Dive. All components prepare for emergency dive. Aircraft landing is ready, start. अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं। किस तरह से म्यांमार की आबदूज बांग्लादेश में दाखिल होती है और किस तरह का जवाब दिया जाता है बांग्लादेश की सबमरीन से म्यांमार की आबदूज को। बहुत ही ज्यादा वीवर ये इम्पोर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। Dive. All components prepare for emergency dive. Aircraft landing is ready, start. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাবমেরিন একটি গেম চেঞ্জিং ওয়েপন আর ক্ষেত্র বিশেষে স্ট্র্যাটেজিক ওয়েপন বললেও ভুল হবে না। শত্রুপক্ষের সাবমেরিন যে কোনো দেশের জন্য একটি বড়সড় থ্রেট। পানির নিচে সাবমেরিনকে ডিটেক্ট করা হয় সোনারের সাহায্যে। মিয়ানমার তাদের ৭৫তম নেভাল অ্যানিভার্সারিতে চীনের নির্মিত একটি টাইপ 035G মিং ক্লাস সাবমেরিন নিজেদের নৌবহরে যুক্ত করেছে। এর আগে ভারত থেকে একটি পুরাতন কিলো ক্লাস সাবমেরিন সংগ্রহ করেছিল তারা। তো প্রশ্ন হলো, এখন বাংলাদেশের জলসীমার ভেতর যদি মিয়ানমারের সাবমেরিন ডিটেক্ট হয় তাহলে সম্ভাব্য পদক্ষেপ কি হতে পারে? যদি বাংলাদেশ নৌবাহিনীর কোনো যুদ্ধজাহাজ বাংলাদেশি জলসীমার ভেতরে মিয়ানমারের সাবমেরিন ডিটেক্ট করে তাহলে নৌবাহিনী জোর করে সারফেস করাবে। প্রথমত ডিটেক্ট হওয়া মাত্র তাদের ওয়ার্নিং পাঠাবে। 1 bearing 190, come to periscope depth immediately. If you don't communicate, I will consider as hostile act and will attack you. Over. যদি তারা প্রতিউত্তর না দেয় তাহলে নির্দিষ্ট দূরত্বে অ্যান্টি সাবমেরিন রকেট ফেলবে আর তাদের বার্তা দেওয়া হবে যেন উপরে উঠে আসে। Unknown submarine 1 bearing 190, come to periscope depth immediately. TASO, prepare depth charge and RDC. Prepare depth charge and RDC. Aye, sir. আর তারপরও না আসলে ফাইনালি সাবমেরিন ডিটেক্টেড এরিয়াতে কন্টিনিউয়াস অ্যান্টি সাবমেরিন রকেট ফেলা হবে যাতে প্রাণীর প্রেসার বাড়ে আর সাবমেরিন উপরে আসতে বাধ্য হয়। উপরে উঠে আসলে সারফেস করলে শুটডাউনের নিয়ম নেই আর সেক্ষেত্রে তাদের অ্যারেস্ট করা হবে। আর যদি তারা পালানোর চেষ্টা করে তাহলে টর্পেডো মারা হবে। তবে এর কোনো কিছুই লাগবে না। যদি তারা আগে টর্পেডো ফায়ার করে তাহলে নৌবাহিনী সে সময় যে কোনো ডিসিশন নিতে পারবে, কারণ অ্যাটাকের ক্ষেত্রে পাল্টা অ্যাটাক করতে চাইলে শিপ ক্যাপ্টেন সকল ডিসিশন নিতে পারে। ওরা যদি অফেন্সিভ অ্যাক্ট করে তাহলে অন্য পক্ষ পাল্টা আক্রমণ করতে পারবে। আর সাবমেরিন যেহেতু পানির নিচে চলে তাই গতিও কম থাকে আর ফিরে পালানোর জন্য একটি বড় টার্নিং রেডিয়াসও লাগে। সারফেস শিপের ক্ষেত্রে এটা একটি বাড়তি সুবিধা আর সময় দিবে যা সাবমেরিন পথে নেভাল মাইন্ডসেট ও ডেপথ চার্জ ফেলার কাজে লাগবে। এখন সাবমেরিন সারফেসড হলে বাংলাদেশ নৌবাহিনী তাদের গ্রেপ্তার করবে এবং সাবমেরিনকে টো করে পোর্টে নিয়ে আসবে। আর বাংলাদেশের আইন অনুসারে মিয়ানমারের সাবমেরিনারদের বিরুদ্ধে মামলাও হতে পারে। তবে যেহেতু যুদ্ধ পরিস্থিতি নেই তাই সাবমেরিন কয়েকদিন আটক রাখার পরে ফেরত দিয়ে দেবে। আর এটা বিশ্বের সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য। সেই সাথে খুব সম্ভবত মিয়ানমারকেও সাবমেরিন উদ্ধারের জন্য 14 দিনের মধ্যে বাংলাদেশ বরাবর আবেদন এবং তাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে নেগোসিয়েশন করতে হবে। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। तो वीवर, आप लोगों ने देखा किस तरह से बांग्लादेश की नेवी की जानिब से मुंह तोड़ जवाब दिया गया म्यांमार की सबमरीन को। आई होप बांग्लादेश की जो नेवी है वो और भी ज्यादा स्ट्रॉन्ग हो। बांग्लादेश की नेवी में ताकत, बांग्लादेश की नेवी की स्ट्रेंथ और बांग्लादेश की जो सबमरीन है उसको और भी ज्यादा मजबूत बनाया जा सके। बांग्लादेश में जदीद तरीन मॉडर्न किस्म की सबमरीन को और भी लाया जा सके बांग्लादेश की नेवी को। आई होप डॉक्टर मोहम्मद यूनुस स्ट्रॉन्ग करने की कोशिश करेंगे मजीद, वो भी 2025 में। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।